হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হাদলা। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। তো চলুন, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। তো ব্লগটি কেমন হয় যে সারাদিনে কী খেয়েছি না খেয়েছি সবটাই পুরোটা দেখিয়েছে এই ব্লগের মাধ্যমে। তো আসুন দেখা যাক, শুরু করে দিই ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ধুয়ে নিয়েছি, নিয়ে এদিকে চলে এসেছি গ্যাস মুছতে। তো গ্যাসটা মোছা হয়ে গেছে, একটু পরে রান্না শুরু করে। সবাই ঘুমাচ্ছে, তো কিছু জামা কাপড় কাচবো, কেচে নেবো চলুন। তো দেখতেই পাচ্ছেন জামা কাপড় কিছু নিয়ে চলে এসেছি, এগুলো কাচবো, কাচার পর রান্না শুরু করবো। এখন সবাই ঘুমাচ্ছে, আমি কাজ করতে চলে এসেছি, এখন বাজে সকাল 7টা। তো চলে এবার কেচে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন জামা কাচা হয়ে গেছে। তো এগুলো এখন মেলে দেবো না, এখন রেখে দেবো, কারণ ওর বাবাকে দেখি ডাকি কি রান্না করবো জিজ্ঞাসা করে রান্না শুরু করে দেবো, কারণ বাবা অফিস যাবে, আবার 10টার সময় ভাত খাবে। তো এখন ঘুমাচ্ছে, ডেকে জিজ্ঞাসা করি কী রান্না করতে হবে, বলে সেটাই রান্না করে দেবো। তো চলুন জিজ্ঞাসা করি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো খিচুড়ি করেছি কারণ ও আমার ছেলে স্কুলে যাচ্ছে, আজকে ওদের ফার্স্ট স্কুল। তো ওর বাবা বললো আজকে প্রথমে খিচুড়ি করো, আর ওর বাবা একটু বেলায় যাবে, তো সেই কারণে রান্না করিনি এখনও, জাস্ট তাড়াহুড়ো করে অফ ক্যামেরা আমি খিচুড়ি করে নিয়েছি। আর ডিম ভাজা করছে ওদিকে। তো চলুন, ও ছেলে খেয়ে নিই। ও ছেলে বলছে কালকে যেহেতু রাত্রে আমরা চাউমিন খেয়েছিলাম, তো ছেলে বলছে মা আমার পেটটা একটু খারাপ, আমি হালকা করে খিচুড়ি খেয়ে চলে যাবো, ডিম আর খাবো না। তো সেই কারণে ডিম ভাজছি না, আমি আমার বাবা হয়তো ডিম ভাজা করে খেয়ে নেবো। ছেলে আগে স্কুলে চলে যাক, তারপরে দেখে নেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সবজিগুলো সব কুটে নিয়েছি। ছেলে স্কুলে চলে গেছে খিচুড়ি খেয়ে, তো আমি অল্প খেয়েছি, ওর বাবাও খেয়েছে, আর খিচুড়ি আছে অনেকটাই আছে। তো যাই হোক, দুপুরে আবার খেতে হবে। আর এদিকে আমি একটু লাল নোটের শাক চচ্চড়ি করবো, তো যার জন্য কুটে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর দুটো আলু নিয়েছি এর সঙ্গে, আলুটা এখন ধুয়ে নিই, জাস্ট কেটে রেখে দিয়েছি, ধুয়ে নেবো একটু পরে। তো আলু দিয়ে এই লাল নোটের শাক চচ্চড়ি করবো। আর এদিকে একটু কাঁচা জিরে দিয়ে আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এতে বেগুনটা ভেজে নিয়েছি। যেহেতু খিচুড়ি অনেকটাই আছে, তো দুবেলা খাবো। তো ওর বাবা খুব একটা খিচুড়ি খেতে চায় না, বাবার জন্য ভাত বসিয়ে দেবো। সকালের এক মুঠো একটুখানি খেয়েছি, জাস্ট এক চামচ মতো। আর দুপুরে আমাদের খেতে হবে, তো যার জন্য ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে সে খাবে। তো ভাবলাম একটু বেগুন ভাজা করে নিই, আর এটা চচ্চড়ি করবো, আর ভাতে একটু আলু দিয়ে দেবো, বাবা আলু ভর্তা করে নেবে, আর এই চচ্চড়ি দিয়ে খেয়ে নেবে। আর আমরা তো খিচুড়ি খাবো, খিচুড়ির সঙ্গে ওটাও একটু খাবো, আর তার সঙ্গে বেগুন ভাজা খাবো। তো চলুন ফার্স্টে ভাতটা বসিয়ে দিই, ভাত এখনো বসায়নি, তারপর রান্না শুরু করে দেবো। তো চলুন শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, দেখো আমার বড় ছেলে স্কুলে গেছে, আর ছোট ছেলে ওর জিনিসপত্র নিয়ে কীভাবে কাজ করছে। এই দেখ, দাদা আসলে কিন্তু অবস্থা খারাপ। বাবু, শোনা বাবু, দাদা আসলে কিন্তু অবস্থা খারাপ। ও যদি একবার জানতে পেরেছে ওর জিনিস তুই হাত দিয়েছিস, খেয়ে নেবে একদম। দেখ, ও যা করে ও তাই করবে। এটা কি করছো তুমি? কি তৈরি করছো বলো? দাদা একটা নাম দেখ, তুমি কি বলো, কি করছো তুমি এটা? আমি এই লাইটটা ঠিক করতে চাই। লাইটটা ঠিক করছো তার দিয়ে? আচ্ছা ঠিক আছে। রান্না করতেই পারে না, ঘুম থেকে উঠে যে এতক্ষণ। চলবে দেখ না। আচ্ছা, আমি এতক্ষণ ওর নিয়ে কোলে করে বসছিলাম, এখনো কিছুই খাইনি ঘুম থেকে উঠে, রান্নাটাও করতে পারেনি। কাঁদছিল মা তুমি কোলে করে বসে থাকো, আর একটু বসেই থাকে, কাল থেকে আবার স্কুল খুলে যাবে, আর আদর করতে পারবো না অতটা। পাল্লা সন্ধে একটা। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে চলো বাবু, তুমি কি খাবে? ম্যাগি খাবে দে, চলো। পায়ে খাবো। পায়েস? হ্যাঁ। এখনো কেনা হয়নি বাবা, কারণ পায়েসের জিনিসপত্র কেনা হয়নি। আব্বু কিনে আনবে, আনলে তুমি খাবে, ঠিক আছে? তো চলো একটু ম্যাগি করে দিই, করে ওর খাইয়ে দিই, দিয়ে তারপর রান্না শুরু করবো। হ্যালো বন্ধুরা, দেখো আমার বাবু পায়েস করে দিইনি বলে ম্যাগিও খায়নি, বললো মা কেক খাবো, তো এখন কেক খাচ্ছে। তো হাতে এক্ষুনি একটু ইলেকট্রিক শর্ট খেয়েছে, কারণ দাদার ওই ব্যাটারি তার থাকে, তো তারে তারে জুড়ে দিয়েছে, ফরাং করে ইলেকট্রিক শর্ট খেয়ে নিয়েছে একটা। তো হাত নিয়ে এখন বসে আছে, কাঁদছিলাম। আমি বললাম দেখ, দাদার কোনো জিনিস আমি নিজেই ভালো ভালো করে বুঝি না, কোন তার জুলে কী হবে সব ও জানে, আর ও স্কুলে গেছে এখন, ও থাকলে তো ভয় তো ওখানে যায় না। তো ইলেকট্রিক ওই শর্ট খেয়ে হাতের মধ্যে দিয়ে বসে আছে, ফোসকা পড়েনি, জাস্ট একটুখানি আঙুল ওই জায়গাটা সাদা মতো হয়ে গেছে। তো যাই হোক, ওই কেকটা নিয়ে বসিয়ে দিয়েছে, ও এখন কেকটা খাচ্ছে, আমি যাবো রান্না করতে। তো চলো রান্না শুরু করে দিই।
তো দেখতে পাচ্ছেন এদিকে ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো মাছ ছিল ফ্রিজে, তো মাছটা বের করে নিয়েছি। ওই লাল নোটের শাক দিয়ে মাছটা দিয়ে চচ্চড়ি করবো। তো চলুন মাছটা ফার্স্ট ভেজে নিই, তারপর রান্না শুরু করে দেবো। তো মাছটাকে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একটু ভালো করে সুন্দর করে ভাজা করে নিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে পুরোপুরি। তো মাছটা তুলে দিচ্ছি। তো চলুন এবার অন্য কড়া বসিয়ে রান্না শুরু করে দিই। বন্ধুরা দেখো, আমি ওদিকে রান্না করতে গেছি, আমার ছেলে এটা বক্সটা নিয়ে গেছে, বলছে মা বন্ধুরা দেখাও, মানে বন্ধুকে দেখাতে বলছে। কারণ ওর দাদার জিনিসে তো ও হাত দিতে পারে না, আর ওর দাদা যেহেতু আজকে স্কুলে গেছে তাই একটু সুযোগ পেয়েছে ও হাত দেওয়ার। তো সেই কারণে আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা ও রান্নাঘর থেকে ডেকে আনলো, মা চলো বন্ধুদের দেখায়। তো ঠিক আছে, দেখিয়ে দাও, ভালো করে দেখিয়ে দাও, বসাও ভালো করে তুমি। আচ্ছা ঠিক আছে দেখো, দেখি কিছু হচ্ছে না তো, অফ হয়ে গেল, তো অফ হয়ে গেল, তারপর দাও, কই কিছুই তো হচ্ছে না। Welcome to Bit Oh, Music Baba. World. The Bluetooth device is ready to connect. ওরে বাবা, Bluetooth mode. তাই তো হেভি জিনিস তো। কই সোজা করা দেখে, সোজা করা, আর করা দেখে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি খেলা করো, সব বন্ধুরা দেখে নিয়েছে, সব বন্ধুরা দেখে নিয়েছে, খুব ভালো। দেখি আমার বাচ্চা দেখি। তো ঠিক আছে, তো চলো রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। আমি সাদা তেল ইউজ করছি, আপনার ছেলে সরষের তেল ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে, গোটা কাঁচা জিরে। তো দিয়ে দেবো পেঁয়াজটাকে, একটা গোটা পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা অনেকটা লালি হয়ে এসছে। তো আমি এই পর্যায়ে এবার যে টমেটো আদা রসুন যে পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম পুরোটাই, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটা কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেবো। তো দিয়ে দিলাম লবণটাকে। আমি কিন্তু এই তরকারিতে কোনো রেসিপিতে কোনো হলুদ ইউজ করবো না। তো লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা মাখানোর পর আমি যে আলু টুকরোটা কেটে গেছিলাম সেই আলুটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে আলুটাকে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে দেওয়ার পর আবার আমি একটু কষিয়ে নেবো। আমি এখানে কিন্তু কোনো হলুদ ইউজ করবো না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে শাক করা। আর শাকটা দেখতে পাচ্ছেন কতটা কম হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে বা এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর গ্যাসটা কিন্তু আমি এখন জোরে দেবো না, একটু গ্যাসটা একটু আস্তে দিয়ে আমি রেখে দেবো 5-7 মিনিট। গ্যাসটা মানে সরা চাপা দিয়ে রাখবো, আর গ্যাসটাকে আস্তেও দিয়ে রাখবো, জোরে দেবো না। তো দেখতেই পাচ্ছেন দুটো মাছ আছে, এই মাছটাকে না আমি ভালো করে কাঁটা ছাড়িয়ে মাছটাকে বেছে নেবো। তো চলুন মাছটাকে বেছে নিই প্রথমে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পুরো 5 মিনিট পরে। তো মাছটাকে আমি পুরো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেবেন, খুব সুন্দর টেস্ট হয় তরকারি। তো এবার এই মাছের সঙ্গে শাক আলু সুন্দর করে আমি কষিয়ে দেবো। এই জল কিন্তু একদমই থাকবে না, পুরো শুকিয়ে যাবে। যেহেতু আমার গ্যাসটা এতক্ষণ আসতে দেওয়া ছিল তাই আমার জলটা এবার গ্যাসটা আমি জোরে দেবো। মাছটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি গ্যাসটা জোরে দেবো। এবার জোরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো চলুন গ্যাসটাকে জোরে দিয়ে দিলাম জোরে। এবার চলুন আমি একটু অফ ক্যামেরাটা ভালো করে কষিয়ে নিই, আপনারা তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন পুরো জল শুকিয়ে আছে রেসিপি। তো কত সুন্দর জিনিসটা কষা কষা তরকারি হয়েছে। তো যেহেতু মাছ দেওয়া থাকে তো না, যার জন্য খুব সুন্দর একটা দারুণ টেস্ট আসে। তো বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এরকম লাল নোটের শাক। আমরা অনেকে লাল নোটের শাক চচ্চড়ি করে খেয়েছি, কিন্তু এরকম মাছ দিয়ে একটু আলু দিয়ে চচ্চড়ি করে খাওয়া একটা মজাই আলাদা। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আমি যেভাবে করেছি। তো আমি যেভাবে করি জাস্ট কোনো বেশি কিন্তু ঝাল মশলা দিয়ে নিয়ে খুব অল্প তেলেই করেছি, হলুদ ছাড়াই করেছি। তো এইভাবে ঠিক আমি যেভাবে করেছি এইভাবেই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে।
তো যে যেখান থেকে এসেছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখার সময় অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন পরিবেশন করে দেখা হচ্ছে কেমন হয়েছে আমার রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পুরো মাখা মাখা তরকারি হয়েছে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে, এসে আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন। তো গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে বেশি, তো গরম ভাতের সঙ্গে তো অসাধারণ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে দুপুর 2টো, এখন বড় ছেলে আসেনি, তো আমি স্নান করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ভাত খেতে আমার ছোটো ছেলেকে নিয়ে। আজকে আমি আমার ছোটো বাবু একসঙ্গে খাবো, কারণ বাবাও বাড়িতে নেই, বড় ছেলেও বাড়িতে নেই, তাই তো বাবু? তো দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি, এদিকে বেগুন ভাজা করে নিয়েছি, এদিকে তো লাল নোটের শাকটা আপনাদেরকে দেখিয়েছি, বেগুন ভাজাটা দেখায়নি। তো আমার ছেলে অলরেডি 2টো বেগুন তুলে নিয়েছে খাওয়ার জন্য। ও খিচুড়ি খাবে না, ও খিচুড়ি খুব একটা খেতে পছন্দ করে না। তো বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আমি খিচুড়ির জন্য নিয়েছি একটু পেঁয়াজ। তো আমি যেহেতু খিচুড়ি আছে তাই পেঁয়াজটা খেতে খুব পছন্দ করি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলুন ভাতটা খাওয়া শুরু করে দিই। 2টো বাজে, আবার পড়তে আসবে 3:30-এর মধ্যে সব চলে আসবে। ওই ঘরে এই ঘরে বিছানাটা করে নিয়েছি। আর আমি স্নান করতে গেছি, বলেছি বাবু তুমি চুপচাপ টিভি দেখো, একা একা আছে, তুমি চুপচাপ টিভি দেখো, আমি স্নানটা করে আসছি। ও আমি এসে দেখছি এই ঘরে এই বালিশ কাঁথা লেপটে সব ফেলে দিয়েছে, দিয়ে পুরো বিছানা নষ্ট করে দিয়ে বসে আছে আর লাফালাফি করছে। আমি আবার এগুলো গুছালাম, গুছিয়ে আবার খাওয়া শুরু করেছে। ওই ঘরটাও গুছিয়ে নিয়েছি, এখনও ঘর ঝাঁট দিইনি, কারণ ঘরটা ঝাঁট দিই না এই কারণে, এবার লঙ্কা হাত দিও না, ওতে রাখো। ঘরটা আমি সত্যি ঝাঁট দিই না এই কারণে, আমি যদি আগে ঘর ঝাঁট দিই না তাহলে দেখতে হবে না, আমার ঘর পুরো নষ্ট হয়ে যাবে। আমি সেখানে ঠিক খাওয়া দাওয়া করে ঠিক 3টের সময় ঘর দর ঝাঁট দিয়ে আমি বাচ্চা 3:30-এর সময় চলে আসে, অসুবিধা হয় না। তো আমার এই সুন্দর বাচ্চা আছে তো সেই কারণে। তো যাই হোক, আমি এই মুহূর্তে খাওয়া শুরু করে দিচ্ছি। তো আমার রেসিপি কেমন হয়েছে বলবেন। দারুণ। ঠিক আছে, লাইক করতে বলছে আমার ছেলে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। আমি এখন খাওয়া শুরু করছি। আর আমার খিচুড়িটা কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন, কত লোভনীয় হয়েছে খিচুড়িটা। এটা কী কী দেওয়া আছে, পাতাকপি দেওয়া আছে, গাজর দেওয়া আছে, একটু কুমড়ো দেওয়া আছে, আলু। আর খিচুড়িটা আপনাদেরকে দেখায়নি কারণ সেই মুহূর্তে আমি সকালবেলাটা না তাড়াহুড়ো, বড় ছেলে স্কুল যাবার তাড়াহুড়ো আমি খিচুড়িটা করেছি। তো সেই মুহূর্তে আমি ক্যামেরা করতে পারি না, খুব তাড়াহুড়ো করতে হয়, তো সেই কারণে। তো যাই হোক, আমি জানি বেলায় রান্না করবো, সেজন্য করে আর অত আর করে নিই, বেলা না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই কারণে অফ ক্যামেরাটা করে নিয়েছি। আর বেলা আমি এগুলো এই বেগুন ভাজা করেছি আর এই শাক চচ্চড়ি করেছি। তো চলুন খাওয়া শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমরা ওই ঘরে যাচ্ছি এটা লেবু খেতে। বাবু চলো। তো দেখতে পাচ্ছেন এই ঘরে বিছানা করে আর চলে গেছিলাম ভাত খেতে। তো একটা লেবু ছিল, এই লেবুটা নিয়ে এসছে বাবা, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি আর খাবো সত্যি সময় পাচ্ছি না, একা মানুষ তো সত্যি। এই ছেলো লেবুটা, তুমি বলে আমি ছিলবো, তো ছেলো লেবুটা ওখান থেকে ছেড়ে, পাগল বাট। আচ্ছা হ্যাঁ ছেলে। তো সত্যি একা মানুষ তো সময় পায় না, প্রচুর কাজের চাপ থাকে। তো আজ দিনটাই একটু ফ্রি হয়েছি, কারণ ওর বাবা নেই আর বড় ছেলে স্কুলে গেছে, যার জন্য একটু ফ্রি দে। তো চলুন আমি তখন লেবুটা খেয়ে নেই, আবার তখন দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি লেবুটা ছিলতে গেছি, তো ও বলে না মা আমি ছিলবো, তো লেবুটা আবার ছিলছে। ও তুমি ক্যামেরা করো, আমি লেবু ছিলবো। এবার পাচ্ছে ছিলতে। প্রায় 3টে বাজতে যায়, 2:45। 2টোর সময় খেতে বসলাম, খেতে করতে আমার ছোটোবাবু তো ভাত খায়নি, 1 মুঠো ভাত খেয়ে যায়, 1 মুঠো ভাত খেয়ে যায়, একদম ভাত খেতে চায় না, ভাত একদমই খেতে চায় না। তো দেখতে পাচ্ছেন লেবুটা ছিলে নিয়েছি, এই লেবুটা আছে প্রায় আজ 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। ওর বাবা নিয়ে এসছে, লেবুটা খাচ্ছি করে খাওয়া হয় না, এমন জায়গায় রেখেছিলাম ওরাও খেয়ে দেখতে পারেনি, আজকে দেখলাম যে লেবুটা ওখানে আছে। প্রতিদিন দেখি আর ভাবি আজ খাবো কাল খাবো, এইভাবে খাওয়া হয় না। তো লেবুটা একটা খেয়ে দিলাম, সত্যি খুব মিষ্টি লেবু। আমার ছেলে তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন লেবুটা খেয়ে নিই, তখন আবার এক্ষুনি পড়তে আসবে সব। এই বিছানাটা মোটামুটিভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বালিশ সেটা রোদ্দুরে দিয়েছে, আমাদের ওই জানাতে না খুব ভালো রোদ্দুর আসে, তো দিয়েছিলাম রোদ্দুরটা। তো এখন যদি রোদ্দুর নেই, সকাল টাইমে খুব ভালো রোদ্দুর আসে। তো চলুন খাওয়া শুরু করে দিই, খেয়ে নিয়ে উঠবো, আবার পড়তে আসবে এক্ষুনি, প্রায় 3টে বাজতে যায়। এই আরও ওই পেঁপে যে কালারফুল যে ক্যাপসিকামগুলো, ওগুলো খাওয়া আরও ভালো। বললেই 1 পিস সবুজটা কিনে আনে।
টমেটো ও থাক ছেড়ে দাও ছেড়ে দাও দিতে হবে থাক বলছি ওই নামের ওই কোটাটা ঢেলে হাঁড়ি এই মশলাটা কিসে দিতে হবে? ওই তো দিলাম তো ওটা ভাতে দেবো গোটা হ্যাঁ কাঁচা দিয়ে দাও